আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা। আচ্ছা, আপনি কি জানেন রমজানের এই শেষ ১০ দিনের ইবাদতে এমন এক গোপন শক্তি আছে যা আপনার জীবনের সব অভাব আর দুশ্চিন্তা এক নিমেষেই দূর করে দিতে পারে? অনেকেই হয়তো ভাবছেন সংসারের কাজ সামলে কি আদৌ ঠিকমতো ইবাদত করা সম্ভব। আবার অনেক বোন হয়তো পিরিয়ড বা শারীরিক সমস্যার কারণে ভাবছেন, হায়, আমি কি তবে কদরের রাতের হাজার মাসের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম? আজকের ভিডিওটি ঠিক আপনাদের জন্যই। আজ আমি আপনাদের জানাবো এমন ২১টি সহজ দোয়া ও আমলের কথা যা ঘরের কাজের ফাঁকে কিংবা আপনার কঠিন দিনগুলোতেও আপনাকে পাইয়ে দিতে পারে সবে কদরের পূর্ণ সওয়াব। যারা অভাব অনটনে আছেন কিংবা মনের কোনো অপূর্ণ আশা নিয়ে আল্লাহর দুয়ারে কড়া নাড়ছেন, তাদের জন্য এই আমলগুলো হবে এক মহৌষধ। তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। রমজানের শেষ ১০ দিনের ২১টি আমল ও দোয়া। ১. পবিত্রতা অর্জন। ইবাদতে সজীবতা আনতে প্রতি রাতে, বিশেষ করে বিজোড় রাতে গোসল করা। ২. সুগন্ধি ব্যবহার। ফেরেশতাদের দোয়া পেতে ঘর ও পোশাক পরিচ্ছন্ন রাখা এবং আতর বা খুশবু ব্যবহার করা। ৩. উত্তম পোশাক। নিজের কাছে থাকা সবচেয়ে ভালো ও পরিষ্কার পোশাকটি পরে ইবাদতে বসা। ৪. বেশি বেশি দোয়া। নফল নামাজের চেয়েও এই রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করাকে বেশি গুরুত্ব দেওয়া। ৫. সেজদায় দোয়া। নফল নামাজের সেজদায় গিয়ে হাদিসে বর্ণিত আরবি দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। ৬. গুনাহের ক্ষমা চাওয়া। সেজদায় বা মোনাজাতে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মাগফিরলি দাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, ছোট ও বড়, আগের ও পরের, এবং প্রকাশ্য ও গোপন সব গুনাহ। ৭. ধীর স্থির নামাজ। রাকাত সংখ্যা বাড়ানোর চেয়ে অত্যন্ত শান্তভাবে দীর্ঘ রুকু ও সেজদার সাথে নামাজ পড়া। ৮. বিশেষ তাসবিহ। এই দোয়াটি অন্তত ৩ বার পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। ৯. উক্ত মতো নামাজ। ঘরে উক্ত হওয়ার সাথে সাথে একাগ্রতার সাথে এশা ও ফজর আদায় করা। ১০. সূরা কাদার পাঠ। প্রতি রাতে অন্তত ৭ বার সূরা কাদার ইন্না আনজালনাহু তিলাওয়াত করা। ১১. শারীরিক বিশেষ অবস্থার আমল। পিরিয়ডের কারণে নামাজ রোজা বন্ধ থাকলেও হতাশ না হয়ে সারাক্ষণ জিকির ও ইস্তেগফার করা, বিশেষ করে এই দোয়াটি বেশি পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। ১২. নফল নামাজ। ২ রাকাত করে করে নিজের সামর্থ্য অনুযায়ী নফল নামাজ আদায় করা। ১৩. নিয়মিত দান সাদাকা। শেষ ৫টি বিজোড় রাতে অন্তত ১ টাকা হলেও দান করা, যেন তা কদরের রাতের দান হিসেবে কবুল হয়। ১৪. সূরা ইখলাস পাঠ। কোরআন তিলাওয়াত না পারলে অন্তত ৩ বার সূরা ইখলাস পড়া, যা ১ খতম কোরআনের সওয়াব দেয়। ১৫. দুরুদ শরীফ। নামাজের বিরতিতে বা অবসরে বসে বসে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা। ১৬. কাজা নামাজ আদায়। যাদের জীবনে ফরজ নামাজ কাজা আছে, তারা নফল নামাজের বদলে এই রাতে কাজা নামাজগুলো আদায় করা। ১৭. সালাতুত তাসবিহ। সম্ভব হলে এই রাতে একবার ৪ রাকাত বিশিষ্ট সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। ১৮. তাহাজ্জুদ আদায়। শেষ রাতে সাহারির আগে অন্তত কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। ১৯. ইস্তিগফারের আমল। রিজিক বৃদ্ধি ও নেক সন্তান লাভের জন্য এই দোয়াটি বেশি পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ২০. মৃতদের জন্য দোয়া। মা বাবা ও আত্মীয়-স্বজনের মাগফিরাতের জন্য দোয়া এবং তাদের পক্ষ থেকে সাদকা করা। ২১. ফজর নামাজ। সারা রাত জেগে থাকার পর অবহেলা না করে ফজরের ফরজ নামাজটি সময়মতো আদায় করা।